প্রজ্ঞাপন জারি রাত ৮টায় আইএমএফ সদস্যদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে পে স্কেল প্রজ্ঞাপন জারি করল সরকার। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেলের গ্যাজেট বা প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রাত ৮টায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। সরকারের এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর আশায় লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে ব্যাপক স্বস্তি দেখা দিয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরের বাজেট ঘোষণার পর থেকেই নতুন পে স্কেল বা বেতন কমিশন গঠন নিয়ে জোর আলোচনা চলছিল। বিশেষ করে সাম্প্রতিক সময়ে দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতির যে চাপ সৃষ্টি হয়েছে তার সাথে সঙ্গতি রেখে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান বজায় রাখা বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠছিল। এই প্রেক্ষাপটে অর্থ মন্ত্রণালয় বিভিন্ন অংশীজন ও অর্থনৈতিক বিশেষজ্ঞদের সাথে একাধিক বৈঠক করে একটি সময়োপযোগী বেতন কাঠামোর রূপরেখা তৈরি করে। তবে আইএমএফ এর কাছ থেকে পাওয়া চলমান অর্থনৈতিক সহযোগিতা ও ঋণ কর্মসূচির কিছু শর্ত এবং দেশের সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্যের কথা মাথায় রেখে সরকারের শীর্ষ পর্যায় থেকে এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি বেশ সতর্কতার সাথে সম্পন্ন করা হয়েছে। আজ রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আইএমএফ প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক সংস্কার, রাজস্ব আদায় পরিস্থিতি এবং সার্বিক সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে দেশের সরকারি কর্মকর্তাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং প্রশাসনিক দক্ষতা বাড়ানোর লক্ষ্যে নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে উত্থাপিত হয়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, সরকারের পক্ষ থেকে আইএমএফ প্রতিনিধিদের আশ্বস্ত করা হয় যে নতুন এই বেতন স্কেল বাস্তবায়নের ফলে যেন দেশের সার্বিক মূল্যস্ফীতিতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে বা রাজকোষের উপর অতিরিক্ত অনিয়ন্ত্রিত চাপ সৃষ্টি না হয় সে বিষয়ে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিনিধি দল সরকারের সার্বিক অর্থনীতি ব্যবস্থাপনার প্রশংসা করে এবং এই সংস্কার বাস্তবায়নে ইতিবাচক মনোভাব ব্যক্ত করে। বৈঠক শেষ হওয়ার পরপরই প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বহুল কাঙ্ক্ষিত এই প্রজ্ঞাপন জারি করা হয়। জারিকৃত প্রজ্ঞাপনে গ্রেড ভিত্তিক নতুন মূল বেতন, মহার্ঘ ভাতা সমন্বয় এবং অন্যান্য পারিশ্রমিক ও সুযোগ সুবিধার একটি সুস্পষ্ট হিসাব তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে শুধু মূল বেতনই বাড়ানো হয়নি, বরং চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক ভাতাতেও আনা হয়েছে ইতিবাচক পরিবর্তন। প্রজ্ঞাপন অনুযায়ী নিম্ন গ্রেডের কর্মচারীদের সুবিধার্থে বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে, যাতে তারা বর্তমান বাজার দরের সাথে খাপ খাইয়ে চলতে পারেন। এছাড়া অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য পেনশনের অঙ্কেও সম্মানজনক সমন্বয় করা হয়েছে। প্রস্তাবিত নতুন স্কেল অনুযায়ী ১ নম্বর গ্রেডের সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ১,৩৮,০০০ টাকা। এরপর ২ নম্বর গ্রেডে ১,২৪,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,১২,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,০২,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯৪,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮৫,০০০ টাকা রাখা হয়েছে। মধ্যম সারির কর্মকর্তাদের জন্য ৭ নম্বর গ্রেডে ৭৫,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৬৬,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে কিন্তু ৫৮,০০০ টাকা এবং ১০ নম্বর গ্রেডে ৫০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, এরপরের ধাপগুলোতে ক্রমান্বয়ে সমতা রক্ষা করে ১১ নম্বর গ্রেডে ৪৪,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৪০,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩৭,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে কিন্তু ৩৪,০০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ৩১,০০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৯,০০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৭,০০০ টাকা, ১৮ নম্বর গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২৪,২০০ টাকা এবং সর্বশেষ ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের জন্য সর্বনিম্ন মূল বেতন ২৩,০০০ টাকা নিশ্চিত করা হয়েছে।
নতুন বেতন তালিকার খসড়ায় এবার মূল বেতন ছাড়াও ভাতা, পেনশন এবং রেশনের পরিধি বহুগুণ বাড়ানো হয়েছে। নতুন হিসাব অনুযায়ী ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন বাড়বে ৬০% এবং ভাতা বাড়বে ৩০%। অন্যদিকে নিম্ন আয়ের ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বেতন বাড়ানো হচ্ছে ১৩৫% এবং ভাতা বাড়ানো হচ্ছে ৫০% হারে। পাশাপাশি অবসরে যাওয়া কর্মচারীদের জন্য পেনশন সুবিধা ১০০% বৃদ্ধির প্রস্তাব পাস হয়েছে। রেশনের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনে প্রতি মাসে দেওয়া হবে ৬০ কেজি চাল, ১০ লিটার সয়াবিন তেল, ৫ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ১৫ কেজি আটা। ঈদ ও অন্যান্য ধর্মীয় উৎসবের মাসে এই খাদ্য সামগ্রিক পরিমাণ আরও বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এই পে স্কেল প্রজ্ঞাপন জারি সরকারের একটি দূরদর্শী সাহসী পদক্ষেপ। এটি বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের কাজের স্পৃহা ও কর্মদক্ষতা বহুল অংশে বেড়ে যাবে, যা প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে বড় ভূমিকা রাখবে। একই সাথে তিনি জানান যে চলতি মাস থেকেই নতুন এই কাঠামো অনুযায়ী বেতন প্রদানের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আইএমএফ এর প্রথম প্রস্তাব ছিল প্রথম ধাপে শুধুমাত্র ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের পে স্কেল কার্যকর করা এবং পরবর্তীতে দ্বিতীয় ধাপে ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা। দ্বিতীয় বিকল্প হিসেবে তারা পরামর্শ দিয়েছিল পে স্কেল সম্পূর্ণ চালুর আগ পর্যন্ত আগামী ২ বছর কর্মচারীদের জন্য বিশেষ মহার্ঘ ভাতা এবং পূর্ণাঙ্গ রেশন সুবিধা চালু রাখা যেতে পারে। আইএমএফ এর পক্ষ থেকে অর্থনৈতিক ভারসাম্য রক্ষার তাগিদ দিয়ে নতুন পে স্কেল ২ বছর পিছিয়ে দেওয়ার প্রস্তাব রাখা হলেও তা সরাসরি নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মচারীদের দুর্ভোগের কথা বিবেচনা করে তিনি কঠোর নির্দেশনা প্রদান করেছেন যে কোনো বিলম্ব ছাড়াই চলতি আগস্ট মাসের বেতন থেকেই নবম পে স্কেল কার্যকর করতে হবে। প্রজ্ঞাপন জারি রাত ৮টায় আইএমএফ সদস্যদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে পে স্কেল প্রজ্ঞাপন জারি করল সরকার। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেলের গ্যাজেট বা প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রাত ৮টায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। সরকারের এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর আশায় লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে ব্যাপক স্বস্তি দেখা দিয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের বাজেট ঘোষণার পর থেকেই নতুন পে স্কেল বা বেতন কমিশন গঠন নিয়ে জোর আলোচনা চলছিল। বিশেষ করে সাম্প্রতিক সময়ে দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতির যে চাপ সৃষ্টি হয়েছে তার সাথে সঙ্গতি রেখে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান বজায় রাখা বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠছিল। এই প্রেক্ষাপটে অর্থ মন্ত্রণালয় বিভিন্ন অংশীজন ও অর্থনৈতিক বিশেষজ্ঞদের সাথে একাধিক বৈঠক করে একটি সময়োপযোগী বেতন কাঠামোর রূপরেখা তৈরি করে। তবে আইএমএফ এর কাছ থেকে পাওয়া চলমান অর্থনৈতিক সহযোগিতা ও ঋণ কর্মসূচির কিছু শর্ত এবং দেশের সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্যের কথা মাথায় রেখে সরকারের শীর্ষ পর্যায় থেকে এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি বেশ সতর্কতার সাথে সম্পন্ন করা হয়েছে। আজ রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আইএমএফ প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক সংস্কার, রাজস্ব আদায় পরিস্থিতি এবং সার্বিক সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে দেশের সরকারি কর্মকর্তাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং প্রশাসনিক দক্ষতা বাড়ানোর লক্ষ্যে নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে উত্থাপিত হয়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, সরকারের পক্ষ থেকে আইএমএফ প্রতিনিধিদের আশ্বস্ত করা হয় যে নতুন এই বেতন স্কেল বাস্তবায়নের ফলে যেন দেশের সার্বিক মূল্যস্ফীতিতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে বা রাজকোষের উপর অতিরিক্ত অনিয়ন্ত্রিত চাপ সৃষ্টি না হয় সে বিষয়ে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে।
প্রতিনিধি দল সরকারের সার্বিক অর্থনীতি ব্যবস্থাপনার প্রশংসা করে এবং এই সংস্কার বাস্তবায়নে ইতিবাচক মনোভাব ব্যক্ত করে। বৈঠক শেষ হওয়ার পরপরই প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বহুল কাঙ্ক্ষিত এই প্রজ্ঞাপন জারি করা হয়। জারিকৃত প্রজ্ঞাপনে গ্রেড ভিত্তিক নতুন মূল বেতন, মহার্ঘ ভাতা সমন্বয় এবং অন্যান্য পারিশ্রমিক ও সুযোগ সুবিধার একটি সুস্পষ্ট হিসাব তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে শুধু মূল বেতনই বাড়ানো হয়নি, বরং চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক ভাতাতেও আনা হয়েছে ইতিবাচক পরিবর্তন। প্রজ্ঞাপন অনুযায়ী নিম্ন গ্রেডের কর্মচারীদের সুবিধার্থে বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে, যাতে তারা বর্তমান বাজার দরের সাথে খাপ খাইয়ে চলতে পারেন। এছাড়া অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য পেনশনের অঙ্কেও সম্মানজনক সমন্বয় করা হয়েছে। প্রস্তাবিত নতুন স্কেল অনুযায়ী ১ নম্বর গ্রেডের সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ১,৩৮,০০০ টাকা। এরপর ২ নম্বর গ্রেডে ১,২৪,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,১২,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,০২,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯৪,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮৫,০০০ টাকা রাখা হয়েছে। মধ্যম সারির কর্মকর্তাদের জন্য ৭ নম্বর গ্রেডে ৭৫,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৬৬,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে কিন্তু ৫৮,০০০ টাকা এবং ১০ নম্বর গ্রেডে ৫০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, এর পরের ধাপগুলোতে ক্রমান্বয়ে সমতা রক্ষা করে ১১ নম্বর গ্রেডে ৪৪,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৪০,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩৭,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে কিন্তু ৩৪,০০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ৩১,০০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৯,০০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৭,০০০ টাকা, ১৮ নম্বর গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২৪,২০০ টাকা এবং সর্বশেষ ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের জন্য সর্বনিম্ন মূল বেতন ২৩,০০০ টাকা নিশ্চিত করা হয়েছে। নতুন বেতন তালিকার খসড়ায় এবার মূল বেতন ছাড়াও ভাতা, পেনশন এবং রেশনের পরিধি বহুগুণ বাড়ানো হয়েছে। নতুন হিসাব অনুযায়ী ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন বাড়বে ৬০% এবং ভাতা বাড়বে ৩০%। অন্যদিকে নিম্ন আয়ের ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বেতন বাড়ানো হচ্ছে ১৩৫% এবং ভাতা বাড়ানো হচ্ছে ৫০% হারে। পাশাপাশি অবসরে যাওয়া কর্মচারীদের জন্য পেনশন সুবিধা ১০০% বৃদ্ধির প্রস্তাব পাস হয়েছে। রেশনের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনে প্রতি মাসে দেওয়া হবে ৬০ কেজি চাল, ১০ লিটার সয়াবিন তেল, ৫ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ১৫ কেজি আটা। ঈদ ও অন্যান্য ধর্মীয় উৎসবের মাসে এই খাদ্য সামগ্রিক পরিমাণ আরও বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এই পে স্কেল প্রজ্ঞাপন জারি সরকারের একটি দূরদর্শী সাহসী পদক্ষেপ। এটি বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের কাজের স্পৃহা ও কর্মদক্ষতা বহুল অংশে বেড়ে যাবে, যা প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে বড় ভূমিকা রাখবে। একই সাথে তিনি জানান যে চলতি মাস থেকেই নতুন এই কাঠামো অনুযায়ী বেতন প্রদানের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আইএমএফ এর প্রথম প্রস্তাব ছিল প্রথম ধাপে শুধুমাত্র ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের পে স্কেল কার্যকর করা এবং পরবর্তীতে দ্বিতীয় ধাপে ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা। দ্বিতীয় বিকল্প হিসেবে তারা পরামর্শ দিয়েছিল পে স্কেল সম্পূর্ণ চালুর আগ পর্যন্ত আগামী ২ বছর কর্মচারীদের জন্য বিশেষ মহার্ঘ ভাতা এবং পূর্ণাঙ্গ রেশন সুবিধা চালু রাখা যেতে পারে। আইএমএফ এর পক্ষ থেকে অর্থনৈতিক ভারসাম্য রক্ষার তাগিদ দিয়ে নতুন পে স্কেল ২ বছর পিছিয়ে দেওয়ার প্রস্তাব রাখা হলেও তা সরাসরি নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মচারীদের দুর্ভোগের কথা বিবেচনা করে তিনি কঠোর নির্দেশনা প্রদান করেছেন যে কোনো বিলম্ব ছাড়াই চলতি আগস্ট মাসের বেতন থেকেই নবম পে স্কেল কার্যকর করতে হবে। প্রজ্ঞাপন জারি রাত ৮টায় আইএমএফ সদস্যদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে পে স্কেল প্রজ্ঞাপন জারি করল সরকার। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেলের গ্যাজেট বা প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রাত ৮টায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। সরকারের এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর আশায় লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে ব্যাপক স্বস্তি দেখা দিয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের বাজেট ঘোষণার পর থেকেই নতুন পে স্কেল বা বেতন কমিশন গঠন নিয়ে জোর আলোচনা চলছিল। বিশেষ করে সাম্প্রতিক সময়ে দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতির যে চাপ সৃষ্টি হয়েছে তার সাথে সঙ্গতি রেখে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান বজায় রাখা বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠছিল। এই প্রেক্ষাপটে অর্থ মন্ত্রণালয় বিভিন্ন অংশীজন ও অর্থনৈতিক বিশেষজ্ঞদের সাথে একাধিক বৈঠক করে একটি সময়োপযোগী বেতন কাঠামোর রূপরেখা তৈরি করে। তবে আইএমএফ এর কাছ থেকে পাওয়া চলমান অর্থনৈতিক সহযোগিতা ও ঋণ কর্মসূচির কিছু শর্ত এবং দেশের সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্যের কথা মাথায় রেখে সরকারের শীর্ষ পর্যায় থেকে এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি বেশ সতর্কতার সাথে সম্পন্ন করা হয়েছে। আজ রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আইএমএফ প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক সংস্কার, রাজস্ব আদায় পরিস্থিতি এবং সার্বিক সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে দেশের সরকারি কর্মকর্তাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং প্রশাসনিক দক্ষতা বাড়ানোর লক্ষ্যে নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে উত্থাপিত হয়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, সরকারের পক্ষ থেকে আইএমএফ প্রতিনিধিদের আশ্বস্ত করা হয় যে নতুন এই বেতন স্কেল বাস্তবায়নের ফলে যেন দেশের সার্বিক মূল্যস্ফীতিতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে বা রাজকোষের উপর অতিরিক্ত অনিয়ন্ত্রিত চাপ সৃষ্টি না হয় সে বিষয়ে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিনিধি দল সরকারের সার্বিক অর্থনীতি ব্যবস্থাপনার প্রশংসা করে এবং এই সংস্কার বাস্তবায়নে ইতিবাচক মনোভাব ব্যক্ত করে। বৈঠক শেষ হওয়ার পরপরই প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বহুল কাঙ্ক্ষিত এই প্রজ্ঞাপন জারি করা হয়। জারিকৃত প্রজ্ঞাপনে গ্রেড ভিত্তিক নতুন মূল বেতন, মহার্ঘ ভাতার সমন্বয় এবং অন্যান্য পারিশ্রমিক ও সুযোগ সুবিধার একটি সুস্পষ্ট হিসাব তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে শুধু মূল বেতনই বাড়ানো হয়নি, বরং চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক ভাতাতেও আনা হয়েছে ইতিবাচক পরিবর্তন। প্রজ্ঞাপন অনুযায়ী নিম্ন গ্রেডের কর্মচারীদের সুবিধার্থে বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে, যাতে তারা বর্তমান বাজার দরের সাথে খাপ খাইয়ে চলতে পারেন। এছাড়া অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য পেনশনের অঙ্কেও সম্মানজনক সমন্বয় করা হয়েছে। প্রস্তাবিত নতুন স্কেল অনুযায়ী ১ নম্বর গ্রেডের সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ১,৩৮,০০০ টাকা। এরপর ২ নম্বর গ্রেডে ১,২৪,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,১২,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,০২,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯৪,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮৫,০০০ টাকা রাখা হয়েছে। মধ্যম সারির কর্মকর্তাদের জন্য ৭ নম্বর গ্রেডে ৭৫,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৬৬,০০০ টাকা, ৯ নম্বর গ্রেডে কিন্তু ৫৮,০০০ টাকা এবং ১০ নম্বর গ্রেডে ৫০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, এরপরের ধাপগুলোতে ক্রমান্বয়ে সমতা রক্ষা করে ১১ নম্বর গ্রেডে ৪৪,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৪০,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে ৩৭,০০০ টাকা, ১৪ নম্বর গ্রেডে কিন্তু ৩৪,০০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ৩১,০০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২৯,০০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২৭,০০০ টাকা, ১৮ নম্বর গ্রেডে ২৫,৫০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২৪,২০০ টাকা এবং সর্বশেষ ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের জন্য সর্বনিম্ন মূল বেতন ২৩,০০০ টাকা নিশ্চিত করা হয়েছে। নতুন বেতন তালিকার খসড়ায় এবার মূল বেতন ছাড়াও ভাতা, পেনশন এবং রেশনের পরিধি বহুগুণ বাড়ানো হয়েছে। নতুন হিসাব অনুযায়ী ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন বাড়বে ৬০% এবং ভাতা বাড়বে ৩০%। অন্যদিকে নিম্ন আয়ের
11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বেতন বাড়ানো হচ্ছে 135% এবং ভাতা বাড়ানো হচ্ছে 50% হারে। পাশাপাশি অবসরে যাওয়া কর্মচারীদের জন্য পেনশন সুবিধা 100% বৃদ্ধির প্রস্তাব পাশ হয়েছে। রেশনের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনে প্রতি মাসে দেওয়া হবে 60 কেজি চাল, 10 লিটার সয়াবিন তেল, 5 কেজি ডাল, 2 কেজি চিনি এবং 15 কেজি আটা। ঈদ ও অন্যান্য ধর্মীয় উৎসবের মাসে এই খাদ্য সামগ্রিক পরিমাণ আরো বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এই পে স্কেল প্রজ্ঞাপন জারি সরকারের একটি দূরদর্শী সাহসী পদক্ষেপ। এটি বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের কাজের স্পৃহা ও কর্মদক্ষতা বহুল অংশে বেড়ে যাবে, যা প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে বড় ভূমিকা রাখবে। একই সাথে তিনি জানান যে চলতি মাস থেকেই নতুন এই কাঠামো অনুযায়ী বেতন প্রদানের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আইএমএফ এর প্রথম প্রস্তাব ছিল প্রথম ধাপে শুধুমাত্র 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের পে স্কেল কার্যকর করা এবং পরবর্তীতে দ্বিতীয় ধাপে 1 থেকে 10ম গ্রেডের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা। দ্বিতীয় বিকল্প হিসেবে তারা পরামর্শ দিয়েছিল পে স্কেল সম্পূর্ণ চালুর আগ পর্যন্ত আগামী 2 বছর কর্মচারীদের জন্য বিশেষ মহার্ঘ ভাতা এবং পূর্ণাঙ্গ রেশন সুবিধা চালু রাখা যেতে পারে। আইএমএফ এর পক্ষ থেকে অর্থনৈতিক ভারসাম্য রক্ষার তাগিদ দিয়ে নতুন পে স্কেল 2 বছর পিছিয়ে দেওয়ার প্রস্তাব রাখা হলেও তা সরাসরি নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মচারীদের দুর্ভোগের কথা বিবেচনা করে তিনি কঠোর নির্দেশনা প্রদান করেছেন যে কোনো বিলম্ব ছাড়াই চলতি আগস্ট মাসের বেতন থেকেই নবম পে স্কেল কার্যকর করতে হবে। প্রজ্ঞাপন জারি রাত 8টায় আইএমএফ সদস্যদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে পে স্কেল প্রজ্ঞাপন জারি করল সরকার। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেলের গ্যাজেট বা প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রাত 8টায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। সরকারের এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর আশায় লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে ব্যাপক স্বস্তি দেখা দিয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের বাজেট ঘোষণার পর থেকেই নতুন পে স্কেল বা বেতন কমিশন গঠন নিয়ে জোর আলোচনা চলছিল। বিশেষ করে সাম্প্রতিক সময়ে দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতির যে চাপ সৃষ্টি হয়েছে তার সাথে সঙ্গতি রেখে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান বজায় রাখা বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠছিল। এই প্রেক্ষাপটে অর্থ মন্ত্রণালয় বিভিন্ন অংশীজন ও অর্থনৈতিক বিশেষজ্ঞদের সাথে একাধিক বৈঠক করে একটি সময়োপযোগী বেতন কাঠামোর রূপরেখা তৈরি করে। তবে আইএমএফ এর কাছ থেকে পাওয়া চলমান অর্থনৈতিক সহযোগিতা ও ঋণ কর্মসূচির কিছু শর্ত এবং দেশের সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্যের কথা মাথায় রেখে সরকারের শীর্ষ পর্যায় থেকে এই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি বেশ সতর্কতার সাথে সম্পন্ন করা হয়েছে। আজ রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আইএমএফ প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক সংস্কার, রাজস্ব আদায় পরিস্থিতি এবং সার্বিক সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে দেশের সরকারি কর্মকর্তাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং প্রশাসনিক দক্ষতা বাড়ানোর লক্ষ্যে নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে উত্থাপিত হয়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, সরকারের পক্ষ থেকে আইএমএফ প্রতিনিধিদের আশ্বস্ত করা হয় যে নতুন এই বেতন স্কেল বাস্তবায়নের ফলে যেন দেশের সার্বিক মূল্যস্ফীতিতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে বা রাজকোষের উপর অতিরিক্ত অনিয়ন্ত্রিত চাপ সৃষ্টি না হয় সে বিষয়ে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিনিধি দল সরকারের সার্বিক অর্থনীতি ব্যবস্থাপনার প্রশংসা করে এবং এই সংস্কার বাস্তবায়নে ইতিবাচক মনোভাব ব্যক্ত করে। বৈঠক শেষ হওয়ার পরপরই প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বহুল কাঙ্ক্ষিত এই প্রজ্ঞাপন জারি করা হয়। জারিকৃত প্রজ্ঞাপনে গ্রেড ভিত্তিক নতুন মূল বেতন,
মহার্ঘ ভাতা সমন্বয় এবং অন্যান্য পারিশ্রমিক ও সুযোগ সুবিধার একটি সুস্পষ্ট হিসাব তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে শুধু মূল বেতনই বাড়ানো হয়নি, বরং চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক ভাতাতেও আনা হয়েছে ইতিবাচক পরিবর্তন। প্রজ্ঞাপন অনুযায়ী নিম্ন গ্রেডের কর্মচারীদের সুবিধার্থে বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে, যাতে তারা বর্তমান বাজার দরের সাথে খাপ খাইয়ে চলতে পারেন। এছাড়া অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য পেনশনের অঙ্কেও সম্মানজনক সমন্বয় করা হয়েছে। প্রস্তাবিত নতুন স্কেল অনুযায়ী ১ নম্বর গ্রেডের সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ১,৩৮,০০০ টাকা।